হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের করাবো লাভ ও ক্ষতির অঙ্ক। তো অনেকের কাছে এই লাভ ও ক্ষতির অঙ্ক অনেক কঠিন বলে মনে হয়। তো আর চিন্তা নেই, আজকে আমি একদম জলের মতো সহজ করে লাভ ক্ষতির অঙ্ক তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো শুরু করা যাক। তো দেখো, লাভ ক্ষতি অঙ্ক করার আগে আমাদের কিছুটা ধারণা ক্লিয়ার করা প্রয়োজন। তো মনে করো যে এই যে এটা একটা কলম, ঠিক আছে? তো এই কলমটি আমি 10 টাকায় কিনেছি। তো আমি ঠিক করলাম যে এই কলমটি আমি এখন 12 টাকায় বিক্রি করব। তাহলে কিনেছি কত টাকায়? 10 টাকায়। বিক্রি করব কত টাকায়? 12 টাকায়। তো এই যে কলমটি আমি 10 টাকায় কিনেছি, এটাকে বলা হয় ক্রয় মূল্য। কি বলা হয়? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? 10 টাকা। এখন আমি ঠিক করেছি যে কলমটা আমি বিক্রি করব কত টাকায়? 12 টাকায়। তাহলে এই কলমটির বিক্রয় মূল্য কত টাকা? 12 টাকা। ঠিক আছে? তো বলো, আমি 10 টাকায় কলমটা কিনেছিলাম, বিক্রি করছি 12 টাকায়। তো ভেবে বলো যে আমি কলমটি বিক্রি করে লাভ করছি নাকি ক্ষতি করছি? নিশ্চয়ই সহজেই পারবে যে আমি কলমটি বিক্রি করে নিশ্চয়ই লাভ করছি। কারণ কি? কিনেছিলাম 10 টাকায় আর বিক্রি করছি কত টাকায়? 12 টাকায়। মানে আমি বেশি দামে বিক্রি করছি, তাই আমি লাভ করছি, তাই তো? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কলমটির ক্রয় মূল্য ছিল কত টাকা? ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। আর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 12 টাকা। এখন আমি যদি বলি যে কলমটি বিক্রয় করে আমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, তো দেখো 10 টাকায় আমি কিনেছিলাম, বিক্রি করছি 12 টাকায়, তার মানে কি আমি লাভ করছি। কারণ 10 টাকা করে বেশি, 10 টাকার জিনিস আমি বেশি দামে বিক্রি করছি, তাই আমার লাভ হচ্ছে। তাহলে লাভ হচ্ছে কত টাকা? লাভ হচ্ছে আমাদের 12 - 10 সমান 2 টাকা। 2 টাকা লাভ হচ্ছে। তাহলে দেখো, লাভ হচ্ছে 2 টাকা। তো লাভটা আমরা কিভাবে বের করলাম? আমরা কি করলাম? বিক্রয় মূল্য থেকে আমরা কি করলাম? ক্রয় মূল্যকে আমরা বিয়োগ করলাম, তাই তো? ক্রয় মূল্যকে বিয়োগ করলাম। তাহলে লাভ সমান কি? লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ করলে কি হয়? লাভ পাওয়া যায়। ঠিক আছে? এবারে ধরো যে আমি কলমটি তো 10 টাকায় কিনেছিলাম, তো আমি কি করলাম? কলমটিকে আমরা 8 টাকায় বিক্রি করলাম। কত টাকায়? 8 টাকায় আমরা বিক্রি করলাম। এবার বলো তো আমার লাভ হবে নাকি ক্ষতি হবে? নিশ্চয় বলবে যে ক্ষতি হবে। কারণ কি? আমি কিনেছিলাম 10 টাকায় আর বিক্রয় করছি 8 টাকায়, মানে কম টাকায় বিক্রি করছি। তাহলে তো আমরা নিশ্চয়ই ক্ষতি হবে। তো কত টাকা ক্ষতি হবে? তাহলে ক্ষতি হবে কত টাকা? কিভাবে বের করব আমরা? ক্ষতি সমান কিভাবে বের করব? এই 10 থেকে 8কে বিয়োগ করতে হবে। তাহলে 10 - 8 সমান কত হয়? 2 টাকা। 2 টাকা আমার ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতি কিভাবে বের করব? তাহলে দেখো 10টা কি ছিল? 10টা ছিল ক্রয় মূল্য, মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্যকে বিয়োগ করা হয় তাহলে আমরা ক্ষতি পাওয়া যায়। তাহলে দেখো কি বুঝতে পারলাম আমরা? যে যখন আমরা লাভ করছি, লাভটা কিভাবে বের হচ্ছে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ করলে আমরা লাভ পাচ্ছি। আবার ক্ষতি পাচ্ছি কি? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যকে বিয়োগ করলে আমরা ক্ষতি পাচ্ছি, তাই না? তাহলে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে আমাদের লাভ হয়, আর বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য থেকে কম হয় তাহলে আমাদের ক্ষতি হয়। তো আশা করি এটুকু ধারণা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবারে ধরো তোমাদের বলা হলো যে দেখো, আমি কলমটি কিনেছিলাম কত টাকায়? 10 টাকায় কিনেছিলাম, তাই তো? দিয়ে বিক্রি করেছিলাম প্রথমে কত টাকায়? 12 টাকায়। 12 টাকায়। তো আমাদের লাভ কত টাকা হয়েছিল? লাভ সমান কি বললাম? লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত টাকা? 12 টাকা। আর ক্রয় মূল্য 10 টাকা। তাহলে 12 থেকে 10 বিয়োগ করলে 2 টাকা।
তাহলে আমাদের লাভ হয়েছিল 2 টাকা। এখন যদি তোমাকে আমি বলা হয় যে আমার শতকরা কত টাকা লাভ হয়েছে, দেখো যখনই আমাদের শতকরা লাভ বলবে তার মানে বলতে চাইছে যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে আমাদের লাভ কতটুকু হবে, এটা হচ্ছে শতকরা। তো শতকরা আমরা কিভাবে বের করব? তো এখানে ক্রয় মূল্য ছিল 10 টাকা, ঠিক আছে, তো লাভ হলো কত টাকা? 2 টাকা, মানে 10 টাকায় আমাদের 2 টাকা লাভ হলো। এখন তোমাকে যদি বলা হয় শতকরা কত টাকা লাভ, তার মানে বলতে চাইছে তোমাকে যে 100 টাকা ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে তোমার লাভের হার কত, মানে 100 টাকায় তোমার কত টাকা লাভ। তো তোমাদের যখন এই লাভের হার বের করতে বলবে তোমরা কিভাবে বের করবে? লাভ বা ক্ষতির হার তোমরা একই নিয়মে বের করতে পারবে। লাভ বা ক্ষতির হার, ক্ষতির হার সমান কত? লাভ বা ক্ষতির হার মানে 100 টাকায় তোমার কত টাকা লাভ বা ক্ষতি হবে সেটা কিভাবে বের করবে? সেটা বের করবে এইভাবে, উপরে লিখবে লাভ বা ক্ষতি যে কোনো একটা, যদি লাভ হয় তাহলে লাভ লিখবে আর ক্ষতি হলে ক্ষতি, লাভ অথবা ক্ষতি যে কোনো একটা বসবে, নিচে বসবে ক্রয় মূল্য, ক্রয় মূল্য ইন্টু 100 এত পার্সেন্ট। তাহলে লাভ বা ক্ষতির হার বের করার ফর্মুলা হচ্ছে, উপরে তোমরা লাভ বা ক্ষতি, লাভ হলে লাভটা লিখবে আর ক্ষতি হলে ক্ষতি যতটুকু হয়েছে ততটুকু লিখবে, আর নিচে ক্রয় মূল্য লিখবে ইন্টু 100। 100টা কেন? কারণ আমাদের শতকরা বের করছি তো আমরা 100 দিয়ে গুণ করতে হবে। তো এখানে আমাদের লাভ হয়েছে, তো লাভের হার কতটুকু? দেখো লাভ হয়েছে আমাদের কত টাকা? 2 টাকা লাভ হয়েছে, 2। আর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য দেখো 10 টাকা, তাই না? তাহলে ক্রয় মূল্য আমাদের 10 টাকা, তাহলে আমরা এখানে লিখবো 10 আর এখানে ইন্টু 100 এত পার্সেন্ট। তাহলে এটাকে কাটাকাটি করলে কত হয়? দেখো 10 10-এ কত হয়? 110, আর উপরে থাকছে 10 আর 2, তো 10 দুগুণি কত হয়? 10 দুগুণি হয় 20, তাহলে 20%। ধরো এবার তোমাকে যদি বলা হয় যে ক্রয় মূল্য 10 টাকা এবং বিক্রয় মূল্য 12 টাকা হলে লাভ বা ক্ষতির হার কত? তাহলে আমাদের এখানে নিশ্চয় লাভ হয়েছে, তাহলে লাভের হার কত? লাভের হার হচ্ছে 20%। বুঝতে পারলে? মানে 100 টাকায় আমাদের 20 টাকা লাভ হয়েছে। তো আশা করি এইটুকু ধারণা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবারে আমরা অঙ্কের ভিতরে প্রবেশ করব এবং ধাপে ধাপে তোমরা শিখতে পারবে যে অঙ্কগুলো কিভাবে খুব সহজে করা যায়। তো চলো এবারে আমরা অঙ্কের ভিতরে প্রবেশ করি। তো দেখো আজকের 1 নম্বর অঙ্কে কি বলা আছে। দেখো এখানে বলা আছে একটি ব্যাগ 400 টাকায় কিনে 480 টাকায় বিক্রি করা হলো, এখানে শতকরা লাভের হার কত? তাহলে দেখো এর আগে আমি লাভের বা ক্ষতির হার বের করা শিখালাম, ঠিক আছে? তো কিভাবে বের করবে? দেখো ব্যাগের দাম ছিল কত টাকা? ব্যাগের দাম হচ্ছে 400 টাকা, আর বিক্রি করেছি কত টাকায়? 480 টাকায়, তাই না? তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে যে দামে কেনা হয়েছে সেটা ক্রয় মূল্য। তাহলে কত টাকা কেনা হয়েছে? ব্যাগ 400 টাকায় কিনে মানে 400 টাকা হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে? আর বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য হচ্ছে 480 টাকা। তো বলো লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? দেখো যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হবে তার মানে কি আমাদের লাভ হয়েছে। ক্রয় মূল্য ছিল 400 টাকা আর বিক্রয় মূল্য 480 টাকা, তো বিক্রয় মূল্যটা বেশি, তার মানে আমাদের কি হয়েছে? লাভ হয়েছে। তো কত টাকা লাভ হয়েছে? লাভ সমান কি বলেছি? যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ করতে হবে, মানে 480 থেকে 400কে আমরা মাইনাস করে দিলাম, তাহলে কত হবে? 80 টাকা। 80 টাকা আমাদের লাভ হয়েছে। এবার আমাকে বলেছে যে শতকরা লাভের হার কত, ঠিক আছে? মানে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে আমরা কত টাকা লাভ করব, এটা হচ্ছে লাভের হার যেটাকে বলা হয়, ঠিক আছে? তো শতকরা লাভের হার কিভাবে বের করতে হয়? শতকরা লাভের হার আমরা এর আগে ফর্মুলা লিখেছিলাম যে শতকরা লাভের হার সমান হচ্ছে, কি করতে হয়? উপরে লিখবো লাভ, যত টাকা লাভ হয়েছে, তো লাভ কত টাকা হয়েছে? লাভ হয়েছে 80 টাকা, তো আমরা এখানে 80, আর নিচে লিখবো ক্রয় মূল্য। দেখো লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে, ঠিক আছে? লাভ ক্ষতি কিসের উপর? ক্রয় মূল্যের উপরে নির্ভর করে থাকে, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য এখানে কত টাকা আছে? ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা, এখানে 400 টাকা কিনেছিলাম, তাই এখানে লিখবো 400 ইন্টু 100। 100 কেন? কারণ আমরা শতকরা বের করছি, তাই আমরা শতকরা মানে 100 দিয়ে আমাদের গুণ করতে হবে। এবার এটাকে আমরা কাটাকুটি করব, তাহলে উত্তর পেয়ে যাব। দেখো এই দুটো শূন্য কেটে গেল, 4 দিয়ে কাটলে 4 20 হয় 80
মানে 20%। তাহলে শতকরা লাভের হার কত? 20%। দেখো নিমেষে হয়ে গেল। তো এইভাবে তোমরা লাভের হার তোমরা নিমেষে বের করতে পারবে। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। এবারে দেখো কি বলা আছে। বলা আছে একটি ছাতা 300 টাকায় কিনে 280 টাকায় বিক্রয় করা হলো, তাহলে ক্ষতির শতকরা হার কত? তো এখানে অঙ্কে বলাই আছে যে ক্ষতির শতকরা মানে ক্ষতি হয়েছে এটা বলাই আছে। তো অঙ্কে বলা নাও থাকতে পারে, বলা থাকতে পারে যে তাহলে লাভ বা ক্ষতির শতকরা হার কত, অর্থাৎ লাভ হলে লাভ, ক্ষতি হলে ক্ষতি। তো লাভ বা ক্ষতি আমরা বুঝবো কি করে? তো দেখো এখানে কি বলেছে 300 টাকায় কিনে, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে কত? 300 টাকা। 300 টাকা। আর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে দেখো 280 টাকা। তাহলে ছাতাটা কিনেছিলাম কত টাকায়? 300 টাকায়। আর বিক্রি করলাম কত টাকায়? 280 টাকায়। তাহলে দেখো বিক্রয় মূল্য কি ক্রয় মূল্য থেকে কম। তো যখনই বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে কম হবে তার মানে কি আমাদের ক্ষতি হবে, তাই না? কিনেছিলাম 300 টাকায়, বিক্রি করছি 280 টাকায়, তার মানে কি আমাদের ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতি কতটুকু ক্ষতি হচ্ছে? ক্ষতি বের করার নিয়ম কি? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যকে বিয়োগ করলে আমরা ক্ষতি পাবো। তাহলে ক্ষতি হয়েছে কত টাকা? ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যকে বিয়োগ করব। তাহলে ক্রয় মূল্য কত? 300। আর বিক্রয় মূল্য কত? 280। তাহলে এই দুটোকে বিয়োগ করলে কত হয়? 300 থেকে 280 বিয়োগ করলে হয় 20। মানে 20 টাকা আমাদের ক্ষতি হয়েছে। এবারে আমাকে বলেছে ক্ষতির শতকরা হার কত। তো আমি এর আগেই ফর্মুলা লিখে দিয়েছি, বা লাভ বা ক্ষতির শতকরা হার কিভাবে বের করতে হয়। তাহলে ক্ষতির শতকরা হার, অতএব ক্ষতির শতকরা হার সমান ক্ষতির শতকরা হার কত হবে? আমি বলেছি যদি লাভ হয় তাহলে উপরে লাভ লাভ লিখবো আর নিচে ক্ষতি হলে ক্ষতি লিখবো। তো এখানে ক্ষতি হয়েছে কত টাকা? ক্ষতি হয়েছে আমাদের 20 টাকা। তাহলে উপরে লিখবো 20, ঠিক আছে। এবার নিচে আমাদের কি লিখতে হবে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে এখানে 300 টাকা। আমরা কিনেছিলাম ছাতাটা 300 টাকায়, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 300। তো নিচে লিখবো 300 ইন্টু কি হবে 100 দিয়ে পার্সেন্ট, এত পার্সেন্ট আমাদের ক্ষতির হার। তাহলে এটাকে আমরা কাটাকুটি করলে কত হয় দেখো, 0 0 কেটে যাচ্ছে, এই 0 0 কেটে যাচ্ছে, উপর থাকছে 20 আর নিচে থাকছে 3। তাহলে 20কে যদি 3 দিয়ে ভাগ করি কত হয়? 3 6 18, পড়ে থাকছে 2, তাহলে উপরে চলে গেল 2 আর নিচে থাকছে 3, মানে 6.2/3%। তাহলে এত পার্সেন্ট আমাদের ক্ষতি হচ্ছে। তাহলে আমাদের বলেছিল ক্ষতির শতকরা হার কত? তাহলে ক্ষতির শতকরা হার হচ্ছে 6.2/3%। বুঝতে পারলে? তো এইভাবে আমরা লাভ বা ক্ষতির শতকরা বের করতে পারবো। যদি লাভ বলে, লাভের শতকরা হার বের করতে বলে, তাহলে আমরা উপরে লাভ লিখব, নিচে ক্রয় মূল্য ইন্টু 100। আর যদি ক্ষতির শতকরা হার বলে তাহলে উপরে ক্ষতি লিখব, নিচে ক্রয় মূল্য ইন্টু 100 দিয়ে কাটাকুটি বা সমাধান করে যেটা হবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা লাভ বা ক্ষতির শতকরা হার তোমরা বের করতে পারো। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক, তাহলে তোমাদের ধারণা আরো ক্লিয়ার হবে। এবারে পরের অঙ্কটি ভালো করে লক্ষ্য করো। দেখো কি বলা আছে। বলা আছে একটি দ্রব্য 210 টাকায় বিক্রয় করায় 40% লাভ হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে আমাদেরকে কি বের করতে বলেছে? ক্রয় মূল্য বের করতে বলেছে। তো দেখো একটা অঙ্ক বিভিন্ন পদ্ধতিতে করা যায়, ঠিক আছে। তো আমি তোমাদের দেখো দুরকম পদ্ধতি, এই অঙ্কটা দুরকম পদ্ধতিতে করে দেখাবো, ঠিক আছে। তো দেখো এখানে বলা আছে যে 40% লাভ হয়। আচ্ছা 40% লাভ মানে কি বোঝাচ্ছে? 40% লাভ মানে হচ্ছে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্যটা তার থেকে 40 টাকা বেশি হবে, মানে 100 যোগ 40 মানে 140 টাকা হবে। তাহলেই আমাদের কি হবে? 40% লাভ হবে। তাহলে এই শতকরা বা পার্সেন্টেজকে যদি আমরা ভাঙাই তাহলে কি পাচ্ছি দেখো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পাচ্ছি, তাই তো। তাহলে বিক্রয় মূল্য, তাহলে 40% লাভ, 40% লাভ, তার মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কি হবে? 100 যোগ 40, তবেই না আমাদের কি হবে? 40% লাভ হবে। মানে 40 টাকা যদি 100 টাকায় 40 টাকায় বেশি বিক্রি করে, দামে বেশি বিক্রি করি, তাহলে তো 40 টাকা আমাদের লাভ হবে। তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে 140 টাকা, তাই তো। এবারে দেখো
আমরা শতকরা ভেঙে এইটুকু পেলাম যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 140 টাকা, তাই তো। এবারে বলেছে দ্রব্যটি 210 টাকায় বিক্রয় করেছে, তাহলে দ্রব্যটি বিক্রয় করেছে কত টাকায়? 210 টাকায়, তার মানে এটা বিক্রয় মূল্য, তাহলে 210 টাকায় বিক্রয় মূল্য। আমাকে বলেছে দ্রব্যটির ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্যটা আমাদের বের করতে বলেছে। তো এটা দেখো ত্রৈরাসিক পদ্ধতিতে আমরা এটা সমাধান করতে পারি, ঠিক আছে। তাহলে বলছে যদি বিক্রয় মূল্য 140 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100, আর বিক্রয় মূল্য 210 হলে তাহলে ক্রয় মূল্য কত হবে। তাহলে কি এটা আমরা কিভাবে বের করব? এটা সম্পর্ক কি সরল সম্পর্ক, তাহলে কি হবে এটা এটা উল্টে যাবে। সরল সম্পর্ক কি হলে কি হয়, দুটো উল্টে যায়। তাহলে আমরা জানি কি আমরা বিক্রয় মূল্য দুটো জানি, ক্রয় মূল্য একটা জানি, একটা বের করতে হবে। তাহলে আমরা ক্রয় মূল্য সমান কিভাবে বের করব? ক্রয় মূল্য সমান, যেহেতু এটা সরল সম্পর্কে আছে মানে বিক্রয় মূল্য বাড়লে ক্রয় মূল্য বাড়বে, আবার বিক্রয় মূল্য কমলে ক্রয় মূল্য কমবে, এটা সরল সম্পর্ক আছে। সরল সম্পর্ক থাকলে এটা উল্টে যায়, তার মানে 210টা হবে ওপরে আর নিচে হবে 140, আর ইনটু এখানে 100 আছে 100, এত কি টাকা, এত টাকা। তাহলে এটাকে আমরা সমাধান করলে কত হবে দেখো, এই শূন্য কেটে গেল, তাহলে এখানে থাকছে 14। আচ্ছা 7 দিয়ে যদি কাটি 7 দুগুণী 14, আর এটা যদি 7 দিয়ে কাটি 3 7 21, আর এই শূন্যটা বসে গেল 30, আবার এই 2 দিয়ে যদি 10কে কাটি কত হবে, 5 দুগুণী 10, তাহলে কি পড়ে থাকছে 30 আর 5, 5 30 কত হয় 150 টাকা। তাহলে আমাকে বলেছিল দ্রব্যটির ক্রয় মূল্য কত, দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 150 টাকা। তো আশা করি বুঝতে পেরেছো, এটা আমরা ত্রৈরাসিক পদ্ধতিতে সমাধান করলাম। তো আমি আর একটা সহজ পদ্ধতি তোমাদের শিখিয়ে দিচ্ছি কিভাবে বের করবে, দেখো এটা আরো ইন্টারেস্টিং এবং মজাদার। তো চলো শিখে নেওয়া যাক জিনিসটা। তো যদি তোমাদের অঙ্কে মানে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য একটা বলে দেওয়া থাকে এবং যদি একটা শতকরা থাকে তাহলে তোমরা খুব সহজেই ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বের করতে পারবে। তো আমাদের কি বের করতে বলেছে, ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য বের করবে কিভাবে, দেখো ক্রয় মূল্য বের করার ফর্মুলাটা হচ্ছে এরকম, যে ক্রয় মূল্য সমান উপরে হবে বিক্রয় মূল্য, উপরে হবে কি বিক্রয় মূল্য, নিচে হবে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ইন্টু ক্রয় মূল্য, ক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য ইন্টু ক্রয় মূল্য। তো তোমাদের দেখে একটু কেমন লাগছে যে উপরও বিক্রয় মূল্য নিচেও বিক্রয় মূল্য, এটা আবার কিরকম কথা। হ্যাঁ, তো দেখো কিভাবে করবে। এই বিক্রয় মূল্য উপরে যে বিক্রয় মূল্য আছে সেটা হচ্ছে যেটা আসল বিক্রয় মূল্য সংখ্যাতে দেওয়া আছে গোটা সংখ্যায়, সেটা হচ্ছে এই বিক্রয় মূল্য, ঠিক আছে। আর নিচের যে বিক্রয় মূল্য সেটা হচ্ছে পার্সেন্টেজ থেকে যে বিক্রয় মূল্যটা পাবো সেটা হচ্ছে নিচের বিক্রয় মূল্য, ঠিক আছে। আর ক্রয় মূল্য, এখানকার ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য সবসময় আমরা পার্সেন্ট থেকে যে ক্রয় মূল্য পাবো, পার্সেন্ট থেকে ক্রয় মূল্য আমরা সবসময় 100ই পাবো, ঠিক আছে। তো এখানে ক্রয় মূল্য সবসময় 100ই হবে, এটা মনে রেখো, ঠিক আছে। তো কিভাবে বের করবে, তাহলে ক্রয় মূল্য সমান কি বললাম বিক্রয় মূল্য, তাহলে এখানে দেখো বিক্রয় মূল্যকে 210 টাকা বিক্রয় করায়, তাহলে বিক্রয় মূল্য এখানে 210, তাই তো। আর এখানেও বিক্রয় মূল্য হবে, তো এই বিক্রয় মূল্যটা কি হবে, পার্সেন্টেজ ভেঙে যে বিক্রয় মূল্য পাবো, তো 40% লাভ, 40% যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, 40% লাভ মানে কি 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 40 আরো বেশি, মানে 100 যোগ 40 মানে কত হবে 140, তাই না। তো আমরা এটা একবারে 140 লিখতে পারি বা 100 যোগ 40ও লিখতে পারি, তো আমি একবারে লিখে দিলাম 140, বিক্রয় মূল্য হবে 140। আমরা এই শতকরা বা পার্সেন্টেজকে ভেঙে 140 পেলাম বিক্রয় মূল্য, ইন্টু ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত, এই পার্সেন্টেজকে ভেঙে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হবে এখানে 40% লাভ, মানে ক্রয় মূল্য 100 আর বিক্রয় মূল্য ছিল 140, তাহলে ক্রয় মূল্য এখানে কত হবে 100, ঠিক আছে। এত কি হবে টাকা। দেখো এটা আমরা সমাধান করলে কত হয়, এই শূন্য কেটে গেল, 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 7 দিয়ে কাটলে হয় 3 7 21, 0 30, আবার 2 দিয়ে 10কে কাটলে 5 দুগুণে 10, তাহলে 5 আর 30, 5 30 কত হয়, 5 30 হয় 150 টাকা। তো দেখো এর আগে আমরা যেভাবে করেছিলাম তখনও হয়েছিল 150 টাকা, এইভাবে করলাম তাহলে 150 টাকা। তো এটা তোমরা যদি মনে রাখতে পারো একদম নিমেষে শর্টকাটে তোমরা অঙ্কটা করে ফেলতে পারবে, ঠিক আছে। তো মনে করো, তো এখানে আমরা কি বের করলাম, ক্রয় মূল্য বের করলাম, তো এমনও বলতে পারে যে বিক্রয় মূল্য কত,
ঠিক আছে, এখানে হয়তো ক্রয় মূল্যটা বলা আছে, তোমাকে বললো যে বিক্রয় মূল্য কত হবে। তো তোমরা বিক্রয় মূল্য কিভাবে বের করবে, তখন তোমরা বিক্রয় মূল্য সমান এখানে হবে ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু এখানে হবে বিক্রয় মূল্য দিয়ে তোমাদের সমাধান করতে হবে। তো দেখো আমি এরকম আর একটা অঙ্ক তোমাদের দিয়ে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কিভাবে করবে, তাহলে তোমরা আশা করি সেটা বুঝতে পারবে। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। তো এবারে দেখো পরের অঙ্কে কি বলা আছে। দেখো এখানে বলা আছে এক ব্যক্তি একটি দ্রব্য 400 টাকায় কিনে 15% লাভ করে, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত। তাহলে আমাদেরকে কি বের করতে বলেছে, বিক্রয় মূল্য বের করতে বলেছে। তো দেখো এই অঙ্কটা আগের মতোই অঙ্ক, তখন এখানে কি দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল যে ক্রয় মূল্য দেওয়া ছিল, ঠিক আছে না, এখানে দেওয়া ছিল বিক্রয় মূল্য দেওয়া ছিল, আমাদেরকে ক্রয় মূল্য বের করতে হয়েছিল। এবার এখানে দেখো 400 টাকা কিনে মানে ক্রয় মূল্য দেওয়া আছে, আমাদেরকে বিক্রয় মূল্য বের করতে হবে। তো আমরা আগের অঙ্কটি যেভাবে দুরকম ভাবে সমাধান করলাম, তো এটা আমরা দুই রকম পদ্ধতিতে সমাধান করতে পারি। তো প্রথমে কিভাবে সমাধান করেছিলাম দেখো, এখানে বলেছে যে 15% লাভ করে। তো 15% লাভ মানে কি, 15% লাভ হচ্ছে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্যটা 100 থেকে 15 বেশি, মানে 100 যোগ 15 মানে 115 টাকা হবে, বুঝতে পারলে। তাহলে ক্রয় মূল্য যদি ক্রয় মূল্য 15% আছে, তার মানে ক্রয় মূল্য হচ্ছে 100 আর বিক্রয় মূল্য কি হবে, 100 থেকে 15 বেশি হবে, 100 যোগ 15, 100 যোগ 15 মানে কত হবে, 115 টাকা হবে, তাই তো। এবার বলেছে দ্রব্যটি 400 টাকায় কিনেছে, তাহলে দ্রব্যটি কিনেছে কত টাকায়, 400 টাকা, মানে ক্রয় মূল্য হচ্ছে 400। হ্যাঁ, তাহলে বিক্রয় মূল্য কত, আমাদের বিক্রয় মূল্যটা বের করতে হবে। তো আমরা এটা ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান করব। তো দেখো এটা কি সম্পর্কে আছে, সরল সম্পর্কে। ক্রয় মূল্য যদি বাড়ে তো বিক্রয় মূল্য বাড়বে, ক্রয় মূল্য কমলে বিক্রয় মূল্য কমবে, সরল সম্পর্কে আছে। তাহলে অতএব কি বের করতে বলেছে, বিক্রয় মূল্য সমান যদি সরল সম্পর্ক হয় তাহলে এটা উল্টে যায়, 400টা চলে যাবে ওপরে আর এই 100টা চলে আসবে নিচে, ইন্টু এখানে কত আছে 115টা গুণ হয়ে যাবে এত টাকা। সমাধান করলে কত হয় দেখো, এই শূন্য কাটা গেল, এই শূন্য কাটা গেল, উপরে পড়ে থাকলো 4 আর এখানে 115, তাহলে 4-এর সাথে 115 গুণ হয়ে যাবে। তাহলে 4 115 গুণ করলে কত হয়, 4 5 20, 2 হাতে থাকে 2, 4 1 4 আর 2 6 আর 4 1 4, 460 টাকা। তো দেখো আমাদের তাহলে বিক্রয় মূল্য কত বের হলো, বিক্রয় মূল্য হচ্ছে 460 টাকা। তো এইভাবে আমরা এই পদ্ধতিতে আমরা সমাধান করতে পারি। এবার আমরা আরেকটা যে দ্বিতীয় পদ্ধতি এর আগে শিখেছিলাম সেই পদ্ধতিতে সমাধান করব। তো দেখো সেইভাবে কিভাবে করব দেখো। তো এটা বের করার জন্য যে ফর্মুলাটা সেটা হচ্ছে কি বলে গেছে, বিক্রয় মূল্য বের করতে বলেছে। তাহলে বিক্রয় মূল্য সমান হচ্ছে ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইনটু বিক্রয় মূল্য। আমাদেরকে বিক্রয় মূল্য বের করতে বলেছে, এখানে হবে বিক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে, এত টাকা হবে। আচ্ছা, তো বারবার বলেছি যে উপরে যখন ক্রয় মূল্য বসাবে তখন কি করবে, যেটা সংখ্যায় দেওয়া আছে সেই ক্রয় মূল্যটা বসাবে, আর নিচে যখন ক্রয় মূল্য বসাবে তখন পার্সেন্টেজ থেকে যে ক্রয় মূল্যটা পাবো সেটা বসাবো, ঠিক আছে। তাহলে এখানে ক্রয় মূল্য কত, এখানে 400 আছে, মানে এই 400 টাকা বসাবো, 400 টাকায় কিনেছি মানে ক্রয় মূল্য 400 টাকা। আর এখানে ক্রয় মূল্য কত হবে, এই পার্সেন্টেজ থেকে ক্রয় মূল্য পাবো 15%, মানে ক্রয় মূল্য হবে 100 আর বিক্রয় মূল্য কি হবে, বিক্রয় মূল্য হবে 115, মানে 15 বেশি হবে। তাহলে এখানে ক্রয় মূল্য 100, ক্রয় মূল্য সবসময় 100ই ধরবে তোমরা, ঠিক আছে, 100ই হয় সবসময়, ইন্টু বিক্রয় মূল্য পার্সেন্টেজ থেকে যে বিক্রয় মূল্যটা পাবো সেটাই। তাহলে ক্রয় মূল্য 15% যেহেতু লাভ হয়েছে, তাহলে 100 টাকার জিনিস 15% মানে 15 টাকা বেশি দামে বিক্রি করলে তবে তো 15% লাভ হবে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 115, ঠিক আছে। এবার এটাকে আমরা সমাধান করব, তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তো দেখো এই শূন্য কাটা গেল, এই শূন্য কাটা গেল, পড়ে থাকছে 4 আর 115, 4 আর 115 গুণ করলে কত হয়, 460 টাকা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো দেখো এই পদ্ধতিতে তোমরা একদম খুব সহজেই অ্যান্সার বের করতে পারবে। তো এর আগে আমরা কি বের করেছিলাম, ক্রয় মূল্য। তো ভালো করে মনে রাখো, যখন তোমরা ক্রয় মূল্য বের করবে তখন উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, আর এখানে হবে ক্রয় মূল্য।
গুণ হয়ে যাবে ক্রয় মূল্য। আর যখন বিক্রয় মূল্য বের করবে তখন এখানেও ক্রয় মূল্য, নিচেও ক্রয় মূল্য এবং এখানে হয়ে যাবে বিক্রয় মূল্য। ঠিক আছে, তো এইভাবে এই পদ্ধতিতে তোমরা একদম 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে এই অঙ্কের অ্যান্সারগুলো বের করতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের অঙ্কে। তো দেখো নেক্সট অঙ্কে কি বলা আছে। দেখো বলা আছে এক ব্যক্তি 15 টাকায় 12টি ডিম ক্রয় করে 14 টাকায় 10টি ডিম বিক্রয় করলে লাভ বা ক্ষতির হার কত। তাহলে আমাকে কি বলেছে, লাভ বা ক্ষতির হার বের করতে বলেছে। তো লাভ বা ক্ষতির হার বের করতে হলে আমাকে লাভ বা ক্ষতি আগে বের করতে হবে, যে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, এবং কত টাকা লাভ বা ক্ষতি হচ্ছে সেটা বের করতে হবে। তো দেখো এখানে বলা আছে 15 টাকায় 12টি ডিম ক্রয় করে, মানে 15 টাকায় 12টি ডিম কিনেছে, দিয়ে কি করেছে 14 টাকায় 10টি ডিম বিক্রয় করেছে। তাহলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, লাভ হলে লাভের হার আর ক্ষতি হলে ক্ষতির হারটা আমাদের বের করতে হবে। তো দেখো লাভ ক্ষতি বের করতে হলে দেখো আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, এই অঙ্কগুলো অনেকেই ভুল করে, তার কারণ আছে। তো দেখো সঠিক পদ্ধতি তোমরা একদম যে পদ্ধতিতে করলে একদম সঠিক হবে সেটা ভালো করে বুঝে নাও। আমাদের কি করতে হবে, যে সংখ্যা, যে কোনো দ্রব্যের সংখ্যা যদি দেয়া থাকে তো দ্রব্যের সংখ্যাটাকে আমরা সমান করে নেব। তো দেখো এখানে ডিম বলা আছে, তো এখানে কটা ডিম বলা আছে 12টি ডিম, আর এখানে কটা বলা আছে 10টি ডিম, 10টি ডিম বিক্রয় করবে। এখানে 12টি ডিম কিনেছিল আর এখানে 10টি ডিম বিক্রয় করছে, তাহলে ডিমের সংখ্যা কিন্তু এখানে সমান নেই, তাই না। তো আমরা কি করব, ডিমের সংখ্যাটাকে সমান করব, তাহলেই বুঝতে পারবো যে লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে। তো দেখো প্রথমে কি 15 টাকায় 12টি ডিম কিনেছে, তাহলে 15 টাকায় কি করেছে 12টি ডিম কিনেছে, তাই তো 12টি ডিম কিনেছে। আর এখানে কি 14 টাকায় 10টি বিক্রি করেছে, 14 টাকায় কটা 10টি ডিম বিক্রি করেছে। দেখো এত কিছু লেখার দরকার নেই, শুধু সংখ্যাগুলো লিখলেই হবে। হ্যাঁ, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি লিখছি, কিন্তু এগুলো লেখার দরকার নাই পরীক্ষার সময়ে। ঠিক আছে, তো দেখো এখানে ডিম আছে 12টা, এখানে ডিম আছে 10টা, তো ডিমের সংখ্যা আলাদা। তো আমরা তো লাভ বা ক্ষতি কিছু বুঝতে পারছি না এইভাবে, তাই না। তো আমরা লাভ ক্ষতি বোঝার জন্য কি করব, ডিমের সংখ্যাটাকে আমরা সমান করে নেব। তো কিভাবে সমান করব, তো দেখো 12 আছে আর 10 আছে, তো এই দুটো সংখ্যাকে আমরা সমান করব কিভাবে, এর আমরা যদি লসাগু করি তাহলে কত পাবো সেটা দেখবো। ঠিক আছে, তাহলে 12 আর 10-এর লসাগু করলে কত হবে বলো তো, এটা মুখে মুখে লসাগু করা যায়। 12 আর 10-এর লসাগু হবে তোমার 60 হবে, লসাগু হবে 60, মুখে মুখে করা যায়, আমি এর আগে শিখেছিলাম। ঠিক আছে, 12 আর 10-এর লসাগু হবে 60। তো আমরা এই 12কেও 60 বানাবো, 10কেও 60 বানাবো। তো 12-র সঙ্গে কত গুণ করলে 60 হবে, 12-র সঙ্গে যদি 5 গুণ করে দেই তাহলে 5-12 হয়ে যায় 60। ঠিক আছে, আবার 10-এর সঙ্গে যদি 6 গুণ করে দেই তাহলে 6-10-এ 60, তাই না, 6-10-এ 60। তো দেখো এখানে 5-এর সঙ্গে 12 গুণ করে 60 করলাম, এখানেও 6-এর সঙ্গে 10 গুণ করে 60 করলাম, তাহলে ডিম আমাদের 60 দুটো এবার সমান হয়ে গেল, তাই না। তো ডিম আমরা সমান করলাম, ঠিক আছে। তো এখানে যেহেতু 5 দিয়ে গুণ করেছি তাহলে আমাদের টাকাকেও 5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, না হলে হিসাব মিলবে না। তো এখানে ডিমের সংখ্যাকে 5 দিয়ে গুণ করেছি, তাহলে টাকাও কি হবে 5 গুণ বেড়ে যাবে, তাহলে 5-এর সাথে 15 গুণ হয়ে যাবে, তাহলে 5-15 75। তাহলে এখানে দেখো ডিমের সংখ্যাকে 6 দিয়ে গুণ করেছিলাম, তাহলে এখানেও আমাকে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6-14 কত হয় 4-6 24, 6-কে 6 আর 2 8 84 টাকা। তাহলে দেখো কি পাওয়া গেল, তাহলে পাওয়া গেল হিসাব মতো যে 75 টাকায় 60টি ডিম কিনেছে আর 84 টাকায় 60টি ডিম বিক্রি করেছে, তাহলে ডিমের সংখ্যা সমান। তাহলে বলো তো 75 টাকায় 60টি ডিম কিনলো, দিয়ে 84 টাকায় বিক্রি করলো, তাহলে তার লাভ হলো না ক্ষতি হলো। তাহলে ক্রয় মূল্য ছিল 75 আর বিক্রয় মূল্য 84, তো বিক্রয় মূল্য তো বেশি এখানে, তাই না, তার মানে কি হয়েছে লাভ হয়েছে। যখনই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তখনই কি হয় লাভ হয়। তো কত টাকা লাভ হয়েছে, তো লাভ সমান বের কর, লাভ মানে কত, লাভ সমান কি করে বের করতে হয়, প্রথমেই বলেছি যে লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য এখানে কত টাকা 84, তাহলে 84 থেকে আমরা ক্রয় মূল্যকে বিয়োগ করব কত 75, তাহলে বিয়োগ করলে কত হয় দেখো 84 থেকে 75 বিয়োগ করলে 14 থেকে 5 বিয়োগ করলে 9 আর 7 হয়ে যাবে, মানে 84 থেকে 75 বিয়োগ করলে হয় 9, তাহলে 9 টাকা।
তাহলে লাভ হয়েছে কত টাকা? 9 টাকা। কিন্তু আমাদেরকে লাভ বের করতে বলেনি, আমাদেরকে বলেছে লাভ বা ক্ষতির হার বের করতে বলেছে। তাহলে আমরা তো বুঝে নিয়েছি আমাদের তো ক্ষতি হয়নি, আমাদের কি হয়েছে? লাভ হয়েছে। এবারে আমরা কি বের করব? লাভের হার বের করব। তো আমি প্রথমেই তোমাদের শিখিয়ে দিয়েছিলাম যে লাভ বা ক্ষতির হার কিভাবে বের করতে হয়। তো আমাদেরকে যেহেতু আমাদের লাভ হয়েছে তাহলে লাভের হার বের করব। অতএব লাভের হার সমান লাভের হার। লাভের হার কত? লাভের হার সবসময় বলেছিলাম কত? যে উপরে যত টাকা লাভ হয়েছে তত লিখবো। লাভ হয়েছে ক টাকা? 9 টাকা। 9 টাকা। আর নিচে লিখবো ক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্যের উপরেই লাভ বা ক্ষতি হয়। ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল 75 টাকা। ঠিক আছে, ক্রয় মূল্য হচ্ছে 75। আর যেহেতু হার বা শতকরা বের করতে বলছে তাই আমাদের 100 দিয়ে গুণ করতে হবে, দিয়ে এত পার্সেন্ট দিয়ে এটাকে সমাধান করলে কত হয় দেখো। 5 দিয়ে যদি কাটি, 5 25 75, আর 5 20 100, এই 5 15 75, 5 15 75, আর 5 20 100। আবার যদি 5 দিয়ে কাটি, 3 5 15, 5 দিয়ে কাটলে 4 5 20, তাই তো। আবার 3 দিয়ে 9কে কাটাকাটি যাচ্ছে, 3 3 9, তাহলে কি থাকছে উপরে? 3 আর 4, 3 4 12, মানে 12%। তাহলে লাভের হার কত? লাভের হার হচ্ছে 12%। তো বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। তো এইরকম ভাবে তোমরা এরকম অঙ্ক যদি দ্রব্যের সংখ্যা দেওয়া থাকে, 12টা ডিম বা কলা বা তোমাদের যে কোনো কিছু দিতে পারে, যদি সংখ্যা সমান না থাকে, এখানে 12 এখানে 10 এখানে 20 এখানে 25, তো তোমরা সব আগে কি করবে? সব আগে তোমরা এই দুটো সংখ্যাকে সমান করে নিবে, ঠিক আছে। দিয়ে তোমরা যে পদ্ধতি দেখালাম সেই পদ্ধতিতে তোমরা সমাধান করবে, তাহলে দেখবে একদম জলের মতো সহজ হয়ে যাবে অঙ্কগুলো। তো এইভাবে তোমরা অঙ্কগুলো করতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবারে পরের অঙ্কে যাওয়া যাক। দেখো এখানে বলা আছে একটি গামছা 360 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, গামছাটি কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে। তো কিভাবে বের করবে তোমরা? তো দেখো এখানে আমাদের প্রথমে বলা আছে যে 360 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। তো এখানে আমাদের কিন্তু ক্রয় মূল্য জানা নেই, তাই না। আমাদের এখানে কি বের করতে বলেছে? যে কত টাকায় বিক্রয় করলে, মানে বিক্রয় মূল্যটা বের করতে বলেছে, যে বিক্রয় মূল্যে বিক্রি করলে আমাদের 15% লাভ হবে। তো আমরা যেহেতু বিক্রয় মূল্য বের করব, তো বিক্রয় মূল্য বের করার জন্য আমাদের ক্রয় মূল্যটা জানা আগে দরকার। তো দেখো এখানে বলা আছে 360 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। তো 360 টাকায় বিক্রি করলে যদি 10% ক্ষতি হয়, তাহলে আমি এর আগে প্রথমে দেখবে প্রথম অঙ্ক বোধহয় করেছিলাম যে কি, যে যদি একটা দেয়া থাকে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য যদি দেয়া থাকে এবং যদি একটা পার্সেন্টেজ দেয়া থাকে, তাহলে আমরা ক্রয় মূল্য অন্য ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য সহজেই বের করতে পারবো। তো দেখো এখানে এটা 360 টাকা বিক্রি করেছে, মানে বিক্রয় মূল্য দেওয়া আছে আর পার্সেন্টেজ দেওয়া আছে। আমরা এখান থেকে কি ক্রয় মূল্যটা বের করতে পারবো। যে ক্রয় মূল্য কিভাবে বের করব? ক্রয় মূল্য বের করার নিয়মটা আমি ফর্মুলাটা লিখিয়ে দিয়েছি, যে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত? এখানে 360। আর এখানে দেখো নিচেও বিক্রয় মূল্য হবে, নিচের বিক্রয় মূল্যটা কি থেকে হবে? শতকরা পার্সেন্টেজ থেকে হবে। তাহলে দেখো 10% ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি মানে কি? 100 টাকা জিনিস 10 টাকায় কমে বিক্রি করেছে, তার মানে 100 টাকা জিনিসে 90 টাকায় বিক্রি করেছে, তাই তো। তাহলেই তো ক্ষতি হবে। তাহলে এখানে বিক্রয় মূল্য কত হবে? 90 হবে, তাই না। ইন্টু ইন্টু কি হবে? ক্রয় মূল্য বের করছি, তাহলে এখানে ক্রয় মূল্য হবে। ক্রয় মূল্য কি? ক্রয় মূল্য এখানে 100 হবে, ক্রয় মূল্য এখানে 100 হবে, তাই তো, এত টাকা। তাহলে এটা সমাধান করলে কত হয়? 0 0 কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে এখানে? 9 দিয়ে যদি 360কে করি, 4 9 36 আর 0 40 হচ্ছে, তাহলে 40 আর 10 গুণ করলে কত হয়? 400, তাহলে 400 টাকা। তাহলে দেখো গামছাটি যদি 360 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়, তার মানে গামছাটির ক্রয় মূল্য কেনা দাম হচ্ছে 400 টাকা, ঠিক আছে। এবারে আমাকে বলেছে যে গামছাটি কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে। এবারে এই গামছাটাকে আমাদের বিক্রি করে 15% লাভ করতে হবে, তাহলে কত টাকায় বিক্রয় করতে হবে? তো বিক্রয় মূল্য বের করার নিয়ম লিখে দিয়েছি, যে বিক্রয় মূল্য সমান কি হয়? বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে এখানে দেখো ক্রয় মূল্য বের করেছি 400 টাকা, ঠিক আছে, এটা হবে 400 টাকা। আসল যে ক্রয় মূল্যটা পাবো সেটা লিখবো কিন্তু, ঠিক আছে। আর নিচের ক্রয় মূল্যটা পার্সেন্টেজ থেকে যে ক্রয় মূল্য পাবো সেটা। তো এখানে 15% লাভ, মানে ক্রয় মূল্য কত হবে? 100 হবে, ক্রয় মূল্য হবে 100 ইন্টু
আমাদের কি বের করতে বলছে? বিক্রয় মূল্য। তাহলে এখানেও বিক্রয় মূল্য আমাদের বসাতে হবে। তো 15% যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস 15, তাহলে কত হবে? 115, তাই না? 15 টাকা বেশি দামে বিক্রি করব তবেই তো 15% লাভ হবে। তাহলে বিক্রয় মূল্য হবে 115 এত টাকা। এটাকে আমরা সমাধান করব। দেখো এই শূন্য কেটে যাচ্ছে, এই শূন্য কেটে যাচ্ছে, পড়ে থাকছে 4 আর 115। 4 আর 115 গুণ করলে কত হয়? 4 5 20, হাতে থাকে 2, 4 1 4 আর 2 6, আর 4 1 4, 460 টাকা হয়ে গেল আমাদের অ্যান্সার। আমাদের বলেছিল কত টাকায় বিক্রয় করলে 15% লাভ হবে, তাহলে বিক্রয় মূল্য কত পেলাম? 460 টাকা। তার মানে 460 টাকা যদি আমরা বিক্রি করি তাহলে গামছাটিতে আমাদের 15% লাভ হবে। তো বুঝতে আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দাও। তো ততক্ষণের জন্য ভালো থেকো, ধন্যবাদ।